গরম মশলা আছে দাদি কয়ে নাও দেখি কি কয় দেখ ভালো ভালো আমরা পিকনিকের গরম মশলা শেষি না দেখালে হবে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে রান্না খুব মজা হয়েছে আমরা খুব পেট ভরে খেয়েছি খাওয়া হচ্ছে আমরা 3 প্লেট খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আমি বিশেষ করে আপনারা কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন, মানে ডিমান্ড করছিলেন যে ভাবি আপনি তো পাপিয়া ওদের কিছু খাওয়াইলেন না। তো আমি আজকে ভাবলাম যে পাপিয়া কেন, আমার যেখানেই যে কয়জন আছে এখানে সবাইকে আমি আসলে আমার বাড়িতে তো সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা সম্ভব না, কারণ কি আমি অত রান্না করতে পারবো না, মা বুঝতেই তো পারছেন। তো আমি একটা আয়োজন করছি, ভাবলাম যে ওদের সবাইকে গরুর মাংস খিচুড়ি খাওয়াই। তো আমি আজকে সকালবেলা উঠেই বললাম যে আমাকে 4000 টাকা দাও, ওদের সবাইকে সুন্দর করে একটা পার্টি দিয়ে দেই, পিকনিক সিস্টেমে সুন্দর করে আমাদের আনন্দ ফুর্তিটাও হবে, সবাই ওই জায়গায় আছে। না হ্যাঁ কইছে যে মা ঝাড়ু দিয়ে সবাই দিবা, বিশেষ করে হ্যাঁ যে যেখানে আছে সবাই ঝাড়ু দেবা। যাবি না বাসান্তে ঝাড়ু দিয়ে দিতে কইছে, কিন্তু যা হ্যাঁ। এই দা কি এইটা না দা, এই দাও না মা, ওই যাও নিব রকুন, এই যে রকুন এটা নাকি দাও, এটা যাও 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 যাও, এটা কিন্তু তোমার বড় আব্বুর দাও, হ্যাঁ রে আনন্দ কয়েছে বালু দিতে হবে, দাও ডাই যাও আমি আসলে কাজ করতে যাও যাও আমি দিব। হ্যাঁ ভাইয়া ওই উড়ে ঝাড়খান যে বাসে বলেছেন কি না, ওই মুস্তাফা সাহেব কি অবস্থা, এ কি বসা রে ভাই তোর। আচ্ছা আমি ঝাড়ু দিই আর তুই তো আমি এগুলো পিকনিকের জন্য ছাতা দিয়ে ঝাড়ু দিব, তো আমাকে দিয়ে দিছে। আমার কি কাজ জানো, শুধু ঝাড়ু দাও, আর তো কোনো কাজ নেই আমার। ও ওই যে আরেকজন আমার হেল্প করতেছে, এই যে দেখেন, মানে ঝাড়ু দেওয়ার জন্য আরেকজন লাগে আমার, আর কি বলবো। তবে আমি বলছি যে আমি যদি ঝাড়ুটা দিই এটা পুরোটা জায়গা, তাহলে আমি কোনো কাজ অন্য কোনো কাজ করব না, যেমন আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কাটা, এগুলো আমি করব না। আমি বলছি তারপর করতে পারি যদি একটু মনে চায়। গোয়াল ঝাড়ু তো বেশি জরুরি, ওদিকে আজ 2 বছরে আমি 3 দিন খাইছি। দুবেলা করে একটা লোক টানলে যে এক লোক বড় মানুষ আতি কাছে ছোট মানুষ কত নাও কত আর আজকে জীবন রাখতে পারা এ দেখো এইখানে কেন আটি হিসাব কিছু নাই, বুঝলো না। এই আমার আজকে রাতে চুরি করবা বাবা এই নাই তো ভাই এবার চুলাটা কাটিলেন, চুলাটা কাটা লাগবে কি কোন গাছে হ্যাঁ কেমন ঝাঁক দিলে এখন খালি এখানে খাওয়ার পরে হেভি টক খা 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 খা। আরে মিষ্টি আমেল, হ্যাঁ ভাইয়া এবার বাজারটি বাইর করেন। বাজার বের করব না, হ্যাঁ প্রথমে বের করি গরু মাংস, হ্যাঁ
গরুর মাংস কি কম হয়ে গেছে আমাদের? কম হলেও মনে করেন যে ওই সীমিত আকারে সবকিছু তো এখন লকডাউন চলতেছে, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই, সবকিছু আচ্ছা, এটার সীমিত মধ্যে আকারে দেন। আর কি। মনে করুন যে খাইলাম 2 কোটি খাচ্ছি 10 কোটি এরই মনে করতে হবে। সবকিছু সীমিত আকারে আর কি। হুম, কাঁচামরিচ যেটা ছাড়া হয় না। হয় না, কাঁচামরিচ এত কেন ভাইয়া? ও চলবে আর কি, ওই বাইসলে রেখে দেবো। আচ্ছা, মরিচ আমি খুব পছন্দ করি। ভিটামিন সি তো সবার জন্যই ভালো। এই যে যেটা ছাড়া হয় না আর কি, সবকিছুতেই দেওয়া যায়। আলু। হ্যাঁ, সবকিছুতেই দেওয়া যায় এটা। মাছ খান, মাংস খান, নিরামিষ খান, যেখানেই যা খান আর কি চলবে। একটা জিনিস জোগাড় নাই। এই মোটা মানুষদের জন্য প্রয়োজন আর কি, যেটা এটা হলো শসা। কেউ যদি করে গোসা তার দিব শসা। ভাবি গোসা করছে, ভাবিকে একটু দিয়ে দেন। হ্যাঁ, ভাবি তো গোসা করলে শসা খাওয়াই আর কি। ঠিক আছে, খাওয়াই। ভাই ভালোই পারে করতে। গরম মশলা, দেখলে বলছি স্যার কত মন খাবো। মশলা কি কি? ওই মশলা আছে আপনার, দারুচিনি আছে, মশলা কিন্তু এলাচ আছে, মশলা কিন্তু লবঙ্গ আপনি আছে। চাইলে আমার শাশুড়ি থেকেও নিতে পারবেন। হ্যাঁ, থেকে ওই যে কি কি বড় ফল সব আছে। জিরা। হয়ে গেছে ভাইয়া, ইটা লাগাও, ইটা দাও। কতটুকু করেছো? কতটুকু? এক হাত করো, তারপরে ছড়াই দেবো। হ্যাঁ, ওই আর কোন অনেক হয়েছে, এত গর্ত ও মেলাই হইছে। না, হয়ে গেছে ভাইয়া, এক হাতের উপর, এক হাতে বেশি হয়ে গেছে, এত বড় গদ্দা কি হবে? এবার ছড়াই হেলাও। আচ্ছা, ওইখানে আগে ই করে দিয়ে নে, ওইখানে আগে সিলেক্ট করে দিয়ে নে। হ্যাঁ ভাইয়া, জিরা। হ্যাঁ ভাই, পাটারা নিয়ে আয় না আমাদের এখানে এনে থু। হ, ভালোই এখান তো নিয়ে আয়, অত দূর তো নাই না, যা যা লাগে মারে দিব। পোলাওয়ের চাল, বরিশালের বিখ্যাত বেগুন বিচি পোলাওয়ের চাল, এটাকে বলে বেগুন বিচি। বেগুন ছোট ছোট খাইতে মজা। বেগুন বিচি চাল। বেগুন বিচি, কালো জিরার চেয়ে মজা বেশি। এই যাবার কাছে পেঁয়াজ আমাদের পাবনার দেশি পেঁয়াজ, মাছ বেশি। পেঁয়াজ মশলা এখানে। ভাইয়া কিন্তু আমার কিন্তু বলা লাগবে না, আমি মনে করি ভাইয়া কিন্তু সম্পূর্ণ সবকিছু বলে দিচ্ছে আমরা কি কি আনছি এখানে। মুগ ডাল, এটাও বরিশালে মুগ ডাল। হ্যাঁ হ্যাঁ মুন্সি। বুঝলাম না বাবা, বলতে ফেমাস ভাই, আমরা ফেমাস হওয়ার জন্য কত কিছু করি, আপনি তো এমনি ফেমাস। ছোলার ডাল, ছোলার চাল দিয়ে খিচুড়ি হবে, রিমিক্স ডাল আর কি, অনেক রকমের ডাল। এটা আছে মসুর ডাল, আরো ডাল আসবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। রসুন, যাতে হার্টের সমস্যা আছে খাইতে পারেন, প্রতিদিন 2 কোয়া কাঁচা যদি খান। ভাইয়া আমি কিন্তু এখন ভাবিকে একটা সুন্দর একটা স্পেশাল একটা শেয়ার কইতে পারি। আপনি হকার এলে হে হকারের বউ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে না? সে পচাইলো কেন আপনি রে? না পছালো না, এটা তো একটা কর্ম, ভালো ভালো নাম দিছে না? হাই হকারের বউ, আমার সামনে ভাইকে পচানো এটা হবে না। ভাবে ভিডিও তুলে বাড়ি থেকে বাইরে করে দিতে ভাই বড় আর গায় তো বলো আজ মাছ মাংস আদা। পাপিয়া, বাচ্চাটা নিয়ে যাইতেছিস গা? আদা কিনছেন? এই না, আদা। আপনি কোন দিক দ্বারা ভিডিও করেন না ভাবে, এখানে আসেন তো আমরা ছুলি মুলি নিয়ে আসেন। শেষ। হ্যাঁ, লাস্ট তেল লাস্ট তেল এসব। আর ওই ঘি আছে, ঘি। দাঁড়ান, আপনি ঘিটু জানেন। দাও, এটা দাও, এটা দাও, এটা নাও। পাবনার ঘি খিচুড়ির মধ্যে দিলে হ্যাঁ, আচ্ছা। সাইকেলে বসতে পারে না তাদের জন্য পড়ে যাবে না রে ভাবি, আর যারা বসতে পারে তাদের জন্য পড়বে না। হ্যাঁ, এটাই তো বললাম। আচ্ছা, মারা ছোলার ইটা করেন, ভাবি এলো এটা ভাইজা দেখ। হ্যাঁ ভাবি, কি করবেন? দেন দেন দেন। হ্যাঁ, এটা 3 পোয়া, আমার পটের 3 পট। কম পড়বেন বলে রাতুল ব্যাগটা দেন। সেগুলো আনবা। ও মা চাল কি যেন কয়, মা চাল দিছে চাল দিছে। তো মা একটা সিটিটা দাও। দিছি, রাখলি রাখছি তো।
এই যে মা এগুলো এটা হলো ভাজতে নিয়ে যাইতেছে না, এটা ভাইজা দিবে আর এটা একটু এটা বাঁচতে হবে তো। বাইসা সিটি মেরে দেবো। তো বাচ্চার জন্য দাও, এখানে বাচ্চার মানুষ আছে, আমি বাইসা দিই। আরেকটা কথা বলি, আমি যখনই খিচুড়ি রাঁধি লেটকা হয়ে যায়। হ্যাঁ, ঝড় ঝেরা যেতে হয় না, লেটকা। আমি সেদিন যে বিরিয়ানি রান্না করছিলাম ওরকম ঝরঝরা হওয়া লাগবে, কিন্তু চালটা একটু ভাজা লাগবে কড়া করে, তাহলে ইনশাআল্লাহ। কিন্তু তাহলে 13.5 কেজি, তাহলে ভাবিরে বহাই দেন। 14 কেজি পানি যে কোনো কি সিন দেখতেছি। এই বাস কার জন্য? নতুন ভাবির জন্য? এই বাস কি নতুন ভাবির জন্য? সব ভাবিদের জন্য। ভাই আমার গিরামিরা দিস না, আমার বেশি ওরও সমস্যা। ভাবি গো দে গিরা সহ। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাল পড়ে গিয়েছে। এই যে এটার মধ্যে ডাল লাগতো তোমার, আর উল্টা আমি আরো কামের চেয়ে আকাম বেশি বলে এটা। ভাবি যা হাসতেছে। পলিথিনে উঠাবো? এই আমি ভালো বালতি এনে দিতেছি, এটা কিন্তু ঘর মোছা বালতি, এটা দা কিছু করেন না। হ্যাঁ ভাবি, ওই যখন পাড়া দেয়াল আছে নাইমের মার করে খালা এই যে অবশেষে আইসা দেখেন একটু আদা কাটতেছে আর যাতা কইতাছে পোলার বউগো না। ঠিকই করছি। অত গাড়ি পেঁয়াজ, এত যাইতেছে। পেঁয়াজ, অত পেঁয়াজটা হয় না। আমার পোলার এই পকেট পকেটে ফেলা দিবি। তোমার পোলারা ফকিরে কি খা? কাঁচা মাংস খা, এত খিদা লাগছে যেহেতু না রে ভাবি। ওর মধ্যে আলু দিবে না, হ্যাঁ, ওর মধ্যে আলুটা ভাজে দেওয়া লাগবে, তাহলে মাংসের টেস্ট আর একটু বাড়বে। অত টেস্ট লাগবে না, ভাজা লাগবে না না ভাবি, কিচ্ছু করাবে না। আমি কই শুনেন, মাংস আমার সিস্টেমের, মাছ সিস্টেমের রান্না আরো টেস্ট হইব। মাংসটা সব কিছু দিয়ে মশলা দিয়ে মাইখা বসাই দেন, দেখেন আলু সহকারে মশলা, আলু সহকারে মাইখা বসাই দেন। এই এই আচ্ছা রাখো না, শাল বলে কাকি করে দেন। ওরা এখানে একটা পিকনিক করছে, ওই দিয়া দয়া মোকার কালকে করবো তো। হ্যাঁ হয়তো দুদিন গোল করিনি। আজ গোসল করবে, কবে যে গোসল না করলে ভাত নাই, খিচুড়ি নাই। ভাবি ভাইয়া, আপনি প্রথম ঘষি এনে দিব, নিচে ঘষি দিয়ে দিতেন। হ্যাঁ, চুলাটা আপনার খাড়া হয়ে গেছে, ইটা দিয়ে নেন ভাইয়া। ইট দেবো, এগুলো দিয়ে তারপর ইট দেবো। ইটা এনে দিব, হ্যাঁ এইটা এনে দাও না, নেই ইটা দাও। এ ভাইয়া, তো এগুলা ধোয়ার ব্যবস্থা করে দিতে হবে না? যেটা হয় আপনার 6টা খুঁড়ি দিতেই ওই যে লাগবে না। তখন কই ইয়ে কই? ডিপের পানি না এটা, হ্যাঁ, কি করবা? ঠান্ডা পানি। ও আচ্ছা, ধর আস্তে ভাই, একসাথে নিস না, ব্যথা পাবি। না জাবেদের বুড়া না, মাংস আছে না আপনাদের ওই বেসিনেও ধোয়া যাইব না। কাটাকাটি হয়ে গেলে তো বসাই দিতে পারি। এটাই তো মাংস। আরে কি হয়েছে এবার, বাঁশের কথা বলতো। যা পাইলাম, আর কইস না, আর কইস না। ওরে খালা কি খুশি হয়েছে, যেন বউরে বাঁশ দেয়, বুঝছেন? তখন যে খালা খুশি হয়। আমি কইছি কি খালা, শুনছেন এটা? আরে কি হয়েছে, খালা কইতেছে বৌমাক বাঁশ দেওয়া দরকার। আমি বললাম তোমার গিরা শুদ্ধ দেওয়া দরকার। আল্লাহ কি বৌমা শাশুড়িরে বাঁশ দিব, তা আমাকে যখন দিতে চাইলো তখন সমস্যা নেই না ভাই। তখন আমি বললাম যে আমার, বুঝছেন, এই জন্য আমি বলছি তোমাকে বউ দিতে হইব। জিরা জিরা ও বাটি মা এটা ভাইজা নিয়ে আসছে। ভাজি না দিলে
আরে কেউ গামলা টামলা কেউ কিছু পিকনিক করতে আসে, কার বাড়ির কোনো জিনিস নাই। অন্তত সব আমগো বাড়ির জিনিসই। এই যে চায়না ভাবি একটা বডি আনছে, সেটা নাকও কাটে না। ছুঁয়ে দাও দাও। এখন একটু দিতে আমার 8টায় পুরা দিছিল। ডালটা ভাবছে সেরকম ফ্লেভার উঠছে। হ্যাঁ কি হয়েছে? পেশাব করার সময় নাক ফুলায়। সবকিছু তুমি তো মিষ্টি খাইছো, তুমি যে জায়গা জায়গায় ফেল গেছো, তুমি যাও না, তুমি কোন কোন জায়গাতে ছড়াই যাইতেছো, তুমি খালি মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাবো। তুমি সকালবেলা কইতেছো পাপিয়ার বাচ্চা হয়েছে দেখে মিষ্টি খাইবা। হ্যাঁ কে জানে, চিনি আইনা ডাইলা দেখ মাথার উপরে। আচ্ছা ওইটা কি মাটি দিবেন? মাটি দিলে দেন তো আমি পানিটা বসা দেই। কোন রেডি মাংস খাবো কার ভিতরে? এটা হলো সত্য কথা। দেখি কি খাবার, কিছু না কিছু তো আছে। থাক, এটা মাইয়ার লিগা ভালোবাসা আনছে, এটা নিলাম না। ওইটাই একটা লাভ, এটা টক আছে, এটা একটা লাভ। মিষ্টি আছে, পাকলি তো মিষ্টি, এখন তো টক আছে। তাহলে নিতাম না, থাক। আর তুই কি আনছিস? আমাকে ডাকতেছিস? কয় ফুট লাগবে কষ্ট শুনছাও না? কি কয় ফুট লাগবে ভাই? আমি বুঝলাম না আপনারা কেন আমাকে একলা যুদ্ধে ছাড়ছেন। আপনারা কিছু বলেন না কেন? এই দেখ রিয়েল মানুষ চলে আসছে, তারা বাঁশ নিয়ে যা, দেখ কেমনে বানাই দেয়। তুই যে কয় ফুট দিতে পারো ওই কয় ফুট নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহর নাম নিয়ে নিয়ে নিম, যা করে আল্লাহ। ওই ভাবি আমার দেবর কইছে কয় ফুট লাগবে, আমি বলছি তুই যে কয় ফুট দিতে পারবি ওই কয় ফুট নিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যা করে। তো এদিকে দেখেন ওই যে রান্নার ব্যবস্থা কিন্তু হয়ে যেতেছে। যে এটা কি ধোয়া ভাইয়া? পানি দিয়ে দিবেন এটার মধ্যে? পানি বালতিতে ভাই আনো, ওইগুলি একটাও কামের নাই। আমি তো চলতে চাই। পানি কি দিতেছেন ভাইয়া? গরম দিতেছেন? ওই মা আসছে, কি দিবে? আমি গেলাম। ইব্রাহিম ইব্রাহিম ইমরান ইমরান এক মিনিট করবো। হ্যাঁ ঘুরা ঘুরা সব জায়গা কে কি করে না করে সব আমি দেখি। তোমার ভিডিওটা কেমন, তুমিও কথা বলো। আমি কোনো কথা বলবো না। এবার রাত দেখছো, রাত না তারা তো চল যাচ্ছি, চল পাবো না ওই লোকটা পাবো না ওরা এক নাম চাচ্ছ। খালি গায়ে দেখাইতে হয় না। আরে না 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 আরেকটু এই দাঁড়া একটু। আমরা সেই ভিডিও দেখেন ওইদিক চলে কাউকে ওই জায়গায় যা, ওইদিক চলে ওইদিক চলেই দেখ ওই দেখ বাড়ি যাই সব ভিডিও করে আসি। ওই দেখে গে ওই দেখে নিচে বাচ্চা বেড়ে দেখাও। আল্লাহ রে আমাদের ঘরের ভিতর ওরা পরিবেশে কচু গাছের কচু গাছ কচু গাছ কি রে
এই দেখো আলু চুলছি, আমি আলু চুলছি। গরম পানি করে বালতি ফেলতে বালতি করে যাবে কেন ছোট বালতি 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 না দিয়ে রাখতে হয় এই ভগবান ওটা খারাপ না ওটা করে রাখতে পারবো বাসাও লাগবে না পাঠান বাসান এইটাই তো তোমার প্রবলেম বাসাও লাগবে না কাগজি পিসি জায়গাও খায় আমবো না কাগজি মোবাইল অনেকবার হ্যাং হয়ে যায় যাও বাস নিয়ে আসো আমি যাচ্ছি সামলানো গেছে ওই পানি ওই কিছু ওই পাতলা ছিবি না কিছু আর নালা কাছে আগে বাতিলানো হ্যাঁ দাও 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 হ্যাঁ মাঝে নেই পাতি ভালো করে বার করেছিলাম মাছ দিয়ে আমি তো অত বাইরে রাখিনি কাল পাটা এরকম করে শেষে আধা পিঠে করে দিলে হয় যাবে না একবার গোস্ত ডুবে আসে দিলে না আলু আরেকটা মনে মনে পড়ছিল তো 80 টাকা কাটি আমি আরেকটা মাছ কাটি আমি হ্যাঁ আরেকটা লাভ দিল আমি ভাত দিয়ে বড় সরবতটা নিয়ে আসো তো আর যে ফল না থাকে ওই ফল তুমি সবাই আছে ওগুলো পানি দিয়ে ধুয়ে বড় ফলগুলি একটু ছেঁচি দিলে ওগুলা আর ওই দারচিনি এমনি হয়ে যাবেন ফেটে ফেটে মুখ করা যাবে না ফুকুন দিয়ে নাকি দিয়ে খাওয়াই দেয় ফুল জানি ওই গরু না খায় থাকে কত কিছু না এখন হলো ডাক্তারি যুগ বৈজ্ঞানিক যুগ ডাক্তার 300 টাকা খরচ হবে নি ইনজেকশন আছে আবার হোমিওপ্যাথি আছে দেখছো অবশেষে কামে লাগাই দিচ্ছে মাছাল এ ভাই না লাগলে হবে না তো আমি তো অনেক আগেই তো বাচ্চা থেকে কাটছি কারণ ওই ভাই হচ্ছে হিসাবে স্পেশাল এই এই যেটুকুন বাস আছে ভাই এর কি বাটা হয়ে যাবে আমি এই জায়গার সিনগুলো একটু একটু কিনা মশলা এই পিছে ওঠ হয়ে গেল রে পাপিয়া বলে ওই যা সবাই মিলে ছবি দিচ্ছে তোমার 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 নিব না বলতে কি সমস্যা হয় নিব না এটাই তুমি এই গামলা বসে একটা গামলা দে বয় 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 দুধের মধ্যে তো দুধ ভাত দিলেই তো সমস্যা নেই খা ও হ্যাঁ ওই প্রেসার কুকারটা একটু নিয়ে আসতে হবে ঢালে নিয়ে আসেন পানিটা পড়ে যাবে না হালকা হালকা এই করবি জানি জুম করবো না ডাল এগুলো আমি একটু জ্বালি নিই না
কও দাদি কও কি কইবা? এই যে আমরা পিকনিকের গরম মশলা শেষে এই যে আমি ডাল নিয়ে আসছি। হ্যাঁ দাদি কই এনো দেখি কি কয় দেখ কো ভালো ভালো। এই আমরা পিকনিকের গরম মশলা শেষে আদা বাটলাম রসুন বাটলাম আমাদের পিকনিক হচ্ছে সবাই মিলে আমরা পিকনিক করছি আপনাদের জানালাম হয়েছে। হ্যাঁ হইছে। আরো কব কও আপনাদের কাছে করছি আমরা পিকনিক করছি সবাই মিলে আদা করছি আদা বাটলাম রসুন বাটলাম গরম মশলা শেষে আপনাদের জানাচ্ছি ভালো থাকেন। দাদি কইতে কইতে ঘুমায় যাইতেছে। হ্যাঁ সুন্দর কইছো আমু। আমি ওই ওখানে থুয়াইছিলাম স্যান্ডেল। বড় যেটা 3 পিস করবেন। শেষ পর্যন্ত আমার মিক্স ছাড়া কামই হলো না। তাই আসবেই না কিন্তু তাও এখন লাস্টে না বাইরে হবে না কিন্তু গার্ডেন বাড়িতে চাই নাই তো দেখলাম যে এ তো কোনো জয় নাই আমার যে বেটার বউ তো কাটি যায় নাম দিয়া মেরে তো পেঁয়াজ দিয়া শুধু ফাঁকিবাজ না একবারে ফাঁকিবাজ। সীমিত আকারে ফাঁকিবাজ। আর আমার মেয়ে ও মারে সে আর একটা খালি কবে নি আমার মেয়ে কাজের যদি আমাকে ভিডিও করতেছে আমার মেয়ে খালি কবে নি বাড়িতে এসে এই করবো ওই করবো ঘর ছেড়ে বেড়াবে না রোজ দেখলে অতটা লক্ষ্য থাকতো কত কমিয়া জানি রে জানছি রে আবার ঘূর্ণিঝড় আছে। ওই তো এটা কিন্তু এত গরম আমি তো সেখানে কই না ওই যে রাস্তা আরে ব্লক আইটি দাও খালা আসতেছে এটা নিতে যেতেছে। আমি এখান থেকে একটা স্কেপ দিতে পারি। দাও এখানে না দাঁড়াও আমি কথা বলি। কও দাদি কও আবার কি করতেছো দাদি বলো। পেঁয়াজটা একটা পেঁয়াজ করে জন্য আলুটা সুন্দর কাটা হয়েছে আমি এটাই বলছি। আলু কাটছি দেখি ছোট হয়ে গেছে না বলে দেব না যে না না হ্যাঁ মরিচ কাটছে পিকনিকের খিচুড়ি। আরে ভাবি দেখ কি করতেছে সেটা দেখা একটু। খালি তো তানজিলা তো আনতে মুখ নিও না আজকে তো এই লাল আলু দেখ আচ্ছা খালি হাত তুলবো অত মুখটা তোলা লাগবে না। আর আমার কাছে দেখতে সারা বডি তুলে নিয়ে স্টপ করো ওটা কেটে দাও। পেঁয়াজটা দেন ভাবি করে রাখলে দেন মনে হচ্ছে হাত দিলে ভালো হয় তো না না তবে একটা ইটা কমাই দিলে আবার বেশি ভিতরে হয়ে যাবে না তখন তো আবার আরেক সমস্যা হবে। হ্যাঁ সেরকম এমনি খান যেমনি আছে এমনি খান আপনি আরাম পাইবেন আগুন দিয়ে না ওটা কাটি শেষ খানা ওই শসাটা একবারে ফিরে রাখি এটা বসেন 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 না বসেন বসে নেন আপনি। তোর আম্মু কই? বাসন হয়েছে বাসন যা থাকতে থাকতে পড়ে যায় পেটে লাগে
শোনো বাসুরটা গরুটার সমস্যা ছিল। সমস্যা ওই গরুটার পেটে বাছুর ছিল, হ্যাঁ হ্যাঁ থাকার পরে সারা গা বুড়মুড়ি বুড়মুড়ি হয়েছিল। এই পাথরের মতন হবার পরে মেলা কিছু ওষুধ খাওয়াইছে গরুর ওষুধ খাওয়া মনে হলি না যে বাছুর পেটে থাকবে। তারপরে পেটে বাছুর দেখায় যায় না, দেখায় জানেন পাপে আসে আমার বাড়ি কয় যায় মনে হয় পেটে বাছুর নাই নাই এরকম করে সব বেচারও 26 তোলে। তারপরে আমি আর আমার আফা করলাম যে থাক বেচার কেমন না বাছুর আছে দেখাই যাক কিছুদিন। তো দেখতে দেখতে যে পেট আস্তে আস্তে বাড়া গেল, বাড়া যাচ্ছে কোনো খালি বাছুর এখন আছে, পালন যখন একটু হয়েছে তাহলে আছে বাছুর। ও তেল দেওয়া হয়ে যাইতেছিল, আচ্ছা সমস্যা নেই, তেল তো স্কিপ করলেও সমস্যা নাই। আর দিবেন তেল? আপনার জন্যই তো আমার জন্য ছিলেন খাওয়ার জন্য। 3 পোয়া ভাবির কি পরিশ্রম বেশি হয়ে যেতেছে স্যালাইন খেতেছেন? 3 পোয়া এইটুক দিয়ে দাও, এইখানে ওইটুক রাখো। আর খিচুড়িতে দিতে হবে না? থাক 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 আর দিও না। আর দেন না, খিচুড়ি এটা খিচুড়ির তাহলে ইসের না না এইটুক খাই না, গোলায় আর এইটুক আছে না। দাও চেঞ্জ করো, সমস্যা না নেই। আমি তখন খুলে ওদিক যাবো, কলা কাটতে যাবো। ওই যে কলা তোমার ছেলের ডাইকা নিয়ে যাও। তবে তুমি যাই বললো লাড়ার জিনিসটা আর আমার হয় না, না হ্যাঁ এটা ঠিক, এই জিনিসটা ঠিক হয় না। তাছাড়া এটা ছাড়া পারবো না তো ভাইয়া, কই পেবই। তো এই যে আমাদের আল্লাহ গো রাঁধুনির রান্না কিন্তু সরি ছেলেদের কি কয় ভাইয়া? ওই ওই রাঁধুনি কয় এড কর না কেটে ভালো করে হ্যাঁ? ক্লিনটনের রান্নার জন্য আমি যাই না। ও আচ্ছা, ক্লিনটনের রান্নার জন্য যায় ভাইয়া মাঝে মাঝে। হইছে তো আমাদের রান্নাটা কিন্তু খুবই মানে স্পেশাল একজন ব্যক্তি রাঁধতেছে। ঢেকো মাছটা ঢেকো হ্যাঁ পাখা দিয়ে দেন। হ্যাঁ খালা তুমি কই যাও খালা? ঘুরতে? সজনুখার পার্কে? সাজনুর পার্কে যাও ঘুরে হোক। হ্যাঁ ভাবি পুরাটাই দিয়ে দিলেন? শোনেন ভাইয়া এদিক তাকান, আপনি খড়ির কোনো টেনশন করবেন না। এদিক তাকাইছেন, পিছনে তাকাইছেন আমার? হ্যাঁ দেখছি দেখছেন না? একেবারে কাম মানে তামান কইরা দিবেন আর কইবেন বৌমা কইছে দি। ঠিক আছে, এবার তো পোলার বউ গেলে 7 খুন মাপ। তারপর এবার বড় হ্যাঁ তাও বড় পোলার বউ, আমাদের তো একটা আহে না এই বাড়িতে বউ। একটাই হ্যাঁ বড় ছোট যা আছে অন দেওয়া তাও আমার দাদি শাশুড়ি কইলে মনে করেন চাল ডাল সব দিয়ে দিব। যে এইটা আছে না, এটা একটু মানে আরেকটু কাছাকাছি দেওয়ার দরকার ছিল, টিনটা লাগতেছে বেশি জোরে দিলে আবার হাত নষ্ট না করে চামিচ দিয়ে দেন। দাঁড়ান ভাবি, হ্যাঁ বুঝবেন আপনি কতটুকু দিতেছেন। হ্যাঁ দেন দেন। কে আসলো? এটা কি খিচুড়ির? খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও চাউল। বরিশালের বিখ্যাত মনে করেন এই বাগুন বিচি চাউল। বাগুন বেশি চাল ভাইয়া, কিন্তু এটা যেটা ভাইয়া আম পাকছে কিন্তু দেখেন। ও তাই তো হ্যাঁ ওই খালি সাদা ফলটা থেতে আর ওই কলা দিলে এমনি রাখলাম, বেশি পুরা হয়ে গেছে তাতে বেশি দেওয়া যায় না। চামিচ নিয়েছে একটা। আসবো ওহ
ও নিচে নিচে হয়ে দেন না তো ই হয়ে যাবে ভাবি। হ্যাঁ আর দিও না তখন না টেস্ট হবে যদি মাংসটা মাইখে রাখা যায় না। এই দাও চাল দাও। কি হয়েছে? তাই বেশি করে ফালাই দেন ভাবি। কি আটা আসবে কিনা তাই এখনই অতটুকু হয়ে গেছে, ডাল আসতে পারে। ডাল আছে, পানি আছে। আসতে পারে। ও যে বললো 10 কেজি নাকি আমার এটার মধ্যে হিসেবে তো হওয়ার কথা 10 হবে ভাবে। মানে হবে কিন্তু ওই যে আপনার নাকে মুখে এটা মানে নাকে মুখে হবে এটা। 10 কেজি কিভাবে আমার আমি এটাই তো বুঝলাম না। কইলো যে না 5 কেজি তো কষ্ট হয়ে যেতেছে। 5 কেজি না ভাবি, আমাদের এখানে 8 কেজি আছে, আপনি হিসাব করে দেখেন না। 4.5 ও আমার চাল 4.5 কেজি চাল হলে মনে করেন যে 4 কেজি। হ্যাঁ মসুর ডাল এক পার আনতে দিল চাল, হ্যাঁ ধরেন 5 কেজি। হ্যাঁ আর ছোলার ডাল ও ডাল মিলিয়ে মনে করেন 1 কেজি। আমি বলি শুনেন, ডাল মিলিয়ে 1 কেজি, আপনার 1.5 কেজি ডাল মিলিয়ে 1.5 কেজি, আর আপনার হইলো চাল হইলো আপনার 5 কেজি। তাহলে কি হইলো 6.5 কেজি। সিদ্ধ কিন্তু ভাইয়া শুনেন, এটার আগে এটা গল্প জানেন আপনি, মুসুর গল্প না ভাবি, মুসুর গইলা যাবে এটার আগে। আমি ওদিন রাঁধছি তো আমি জানি কি হয়েছিল। পরে দাও, গলে যাবে না, সিদ্ধ করা হবে। আর সিদ্ধ করা তো ভাবি কঠিন, সিদ্ধ করা জানেন, শুধু সিদ্ধ করে না, গইলা গেছে ডাল হয়ে দেখছেন। আমি যে আবার কি হয়েছে এই ঝিলিকদের বাড়িতে হাতা আছে না? হাতাটা তো আমার ঘরে মনে হয়। আপু ওদের বারান্দায় দেখো আছে, ওই সাইকেলের চামচ বড় চামচ। ওটা একটু নাড়ো, নিচে লাগে যাবে। এই আমার একটা এই আছে পরিচিত, আমি কখনো কথা বলি না, দেবর, ওর মিষ্টির দোকান আছে বুঝছেন। ওর দইও মনে হয় কোথায় আমি জানি না, যে কি জানার নাম, চন্দন। চন্দন, হ্যাঁ চন্দন, এই যে এখানে দোকান। হ্যাঁ ওরে বললে ফ্রি দিতে পারে যদি বলি। দেখি একটা ফোন দিয়ে দেখি, হ্যাঁ যদি ফ্রি দেয়, ফ্রি জিনিস খাইতে তার বেশি মজা না রে ভাবি। তাই তো, সব টাকা দেখালাম, তাহলে কেমন হয়? কেমন হইলো না ব্যাপারটা, যদি কিছু ফ্রি না থাকে সেটাই। একটা ফোন দিয়ে দেখি, সহ্য করিস আমি করো ওটা ধরতেছি কি। ঠিক আছে আর সব নিরাশ হবে যে কুচি 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 একটু কথা কুচি ধরে খেতে আসছে। একটা কুচি আমি একটু পেঁয়াজ কাইটা দেখতো কেমন মজা। আমরা পারিনি। আমার খোদা, আপনারা বাস কাটেন, আবার ঠিক আছে আমরা পেঁয়াজ কাটি। তাই থ্যাংক ইউ, আমরা এত ভালো কাজ করি না। এই যে ধরন আছে, ওই যে অল্প একটু যে ভয় লাগে যদি পড়ে যায়। আমি কয়টা বাজে কোন লবণ দিছিলেন ভাইয়া? ঢাকনাটা দিয়ে এরপরে পানি কই হয়ে গেছে, যাও কই। ওই দেখেন পাতিলটা মা হইলো মাটি মেখে শুকাইতে দিয়ে দিচ্ছে। এটা কি মাংস রান্না হবে?
আমি তখনই বলছিলাম। নিচের দিকে মনে হচ্ছে একটু লাগা লাগবে, হালকা জাল দাও, আর এবার দরকার হলে হালকা লেগে গেছে। না পানি আছে আমার মতো, এখন একটু ঢেকে দাও। হ্যাঁ। এ তেল আছে না, লবণ তেলা থাকি তো সেটা উৎসাহ করে। আমি বলছি দেখে দিলে পরে আপনি তেল মেল সব হয়েছে, আমি বলতেছি ঢাকনায় তেলটা লাগা যাবে, মশলাও লাগা যাবে। না ঢাকনা তো দিচ্ছি না। দিয়েন না, ঢাকনা দিবেন পরে। হয়ে গেছে না, আর একটু হাত মাঝখানে রাখি, পানিগুলো সাইডে থাক, তাহলে এই হয় নাই, লবণ হয়নি। তবে আন্টিরা সব দুইজন হ্যাঁ, বললে থাক, যে থাক। দিয়েন। থাক হয়েছে। আমি তখনই বলছি যে লবণ বেশি হয়নি, এখন আরেকটু দেখছেন, লবণ এমনি চলে যাবে নাকি না দরকার আছে? নাড়তে হবে। মা কি করতেছে বাঁশ দিয়ে? সব চুল পেকে গেছে। ও এদিকে হচ্ছে তাই পানি থাকছে একটু আছে। না না না, পারি না, হাত দিয়ে তোলো। ভাইয়ের তো মনে হচ্ছে যে ভাবি ভালো রান্না করতে পারে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা গরুর মাংস বিশেষ করে খাইছেন না? এত ডিটার এখন মা রান্না করতে পারবে না, মানে মা যে কুকে রান্না করে একদিন ভাবি খাওয়াবো না, যদি ফ্যান না হন তারপর কেন দেখেন। আর না রে বাবু, একটু বেশি দাও। না রে, আচ্ছা এই চর্বিগুলো ছোট ছোট করে দিলে পারে এই আরে না কো, গলে যাবে না। হ্যাঁ ছোট ছোট করে যে বাচ্চা কাচ্চা, না কিন্তু বাচ্চা কাছে হ্যাঁ একটু একটু করে খাবে না। একটা বটি ওই যে বটিটা, ওই যে বটি না নাকি? আন্টি বসেন, তুমি ওই যে ভাতের ওই দিকটা সব এক জায়গায় আসলে করে ভেজাল। এখানে লাগিয়ে রয়েছে। ওই জন্যই তো আপনি পয়লা দেখি তো আপনি গোষ্ঠী করলাম, কারণ চর্বির ভিতর মেলা কিছু থাকে, ওই জন্যই তো করা হয়। আর মা বসলে সমস্যাও আছে, দেখা যেতে সেটা কইব না যে আরো দুইবার ধোয়া, কইব না যে আরো দুই তিনবার ধুয়ে নিয়ে হোক, না বসাই ভালো মার। আমরা তো মনে করেন যে তবে মাংস এটা 5 বার ধুইতে হইব। ভাবি আপনি মশলাগুলো দেন। হ্যাঁ এই কইব, কি করবেন ভাবি? দিয়ে দিচ্ছেন মশলা সব ওই জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিবেন। দিব আমি ধনের গুঁড়া? না এই যে ধনের গুঁড়া নেন। এই জিরা ভাজা জিরা পরে একটু দেবো না সেটি। জিরা সবই ভাজা। আর এটা লবণ, এই ধরেন সবই কাঁচা। ভাজা জিরা দাও, আমার আছে একটু দেবো। আমারও ছিল কিন্তু এটা কি ভাবির জিরা? ধনিয়া এটা? এটা জিরা ও, জিরা বাটা না? জিরা বাটা তো, জিরা তো বাসছে। ওই তো এইটাই। তো কথা খুলি সব মাথা নষ্ট ওই দাও। ভেবে খাই না, আমার এদিকে লোকের আমরা খাই না। আর সব তরকারি নিয়ে গেল জিরা গেল, হলুদ মরিচ কাটা আছে না আস্ত কোথায়? মরিচ তো দিয়েই দিয়েছেন ভাইয়া। এই যে হলো আলু নেন, একটা আছে আগে সব দিয়ে দাও। এই মরিচ গইলা যাবে না? তুমি কুয়াই দাও, কারণ পরে মরিচ তো দিছে। ভাতের সাথে এই কি ধোয়া ভাবি? এই যে নেন মরিচ। সব দিয়ে দিলাম। দাও। বাস, থাক তাহলে। আরে গরুর গোশত একটু ঝাল দেখ পোলাপান খাইবো না, দিয়ে দেন। পোলাপান ঝাল খেতে পারে। হ্যাঁ হলুদ কই? ঝাল কে না খাইতে পারে? এই যে হলুদ, মরিচের ফাঁকি দিব। এই যে আমি কিন্তু বাম হাত দিয়ে দিতেছি না, তারপরও একটা হাত বিজি তো, এই জন্য নেন। গরু দিও না।
একদিন খাই 10 দিনের সমস্যার দরকার নেই। ও গরু খাবে না? একটা ওষুধ খাচ্ছে তো কষা পায়। ও হয়েছে কোন তাহলে এখান থেকে একটু একটু করে মশলা দিয়ে তো ই করে ফেলবো। ও রান্না করা, রান্না না থাকলে এখান থেকে একটু মশলা নিয়ে কষাই ফেলতে পারতেন। বন্ধ না করলে কি ওরে আল্লাহ রে। ওই তেলেরই আনো। কোনটা? পানি লাগবে নাকি? এই যে এই যে লাঠি। আমি কি বাইরে তো ওটা দেখ না এত মরিচ, মরিচ তো আস্ত দিছো মা। আরে আই তো কাটা না, কিছু হবে না। এই কি না মরিচের মধ্যে মরিচ মরিচ কিনা মরিচের ঝাল বেশি দেন। আর আপনি হয়েছে। গোটস পায়টা এগুলো ওই তেলটা। ওই তেলটা দাও। ওই তেল তো নাই, একটুখানি আছে, নেন। ভাবির ই হচ্ছে, তোমার নানার এবার বলো মাছে বানাই দিতে, কাপের ভিতরে পানি দিয়ে হয়ে যাবে। ওর উপরে দিয়ে দেওয়ার পরে কাটা কাটি কেটে দিলে এই জায়গায় জায়গায় লাল লাল চলে যাবে। কি কি? জাফরান। ও, আগে যে পোলার ভিতর যেভাবে খাইতাম আমরা। হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ। না ও বেরেস্তা। বেরেস্তাও না, আন্টি বুঝছেন না? হ্যাঁ বুঝছি। জর্দার রং। হ্যাঁ কেরম হবে নি দেবো? হ্যাঁ দেওয়া যায় হালকা। কারণ হ্যাঁ, সাদা দাও। দিছি তো। হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে। বললে তো তুমি গুলাই নিয়ে আসো, ওর উপরেই দেওয়া লাগবে। এখন দেওয়া লাগবে, পরে খাওয়ার সময় কাটি কেটে দিলে দেখতে ভালো দেখা যাবে। বললাম যে এটা এতে যাবে। এক চামচ। আল্লাহ কি হইলো এটা? দাদা এটা ভাবি এটা হাতে করে নিয়ে যান। হাফ চামচ কি এক চামচ হাফ কাপের ভিতর গুলাবে। আবার প্রবলেম সাদা খিচুড়ি করেছি একটু মানে একটু কালারফুল দেখার জন্য। জায়গায় জায়গায় লাল 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 লাগলেও ভালো। আর কয়েকটা ওই সালপালে কয়েছে তোরা বাস থেকে একটা মাছা বাড়া দিস, এখানটা বসার লেগে আমি পিকনিক করবো, তোর খেচুড়ি আর গরুর মাংস খাওয়াবো। আচ্ছা দেবো রে ভাবি, তাহলে আপনি খেচুড়ি গরুর মাংস খাওয়ান। এই যে কাটি নিয়ে আসি বাস। এটা হলো সব রোকন করছে, রোকন রোপণ একলা করিনি, রোপণ করছে বাসে রাতুল আছে, রাতুল করছে, আতুল করছে। না মানে এই পিকনিকের আয়োজন। আয়োজক রোকন না কো রোকন? রোকন কি শব্দার না মোল্লা না? আপনি শ্বশুর নাকি? রোকন বিশেষ। একটু পানি দিতে হবে, আর একটু একটু না 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 এমনি থাক, এমনি 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 মা। সিদ্ধ হয়ে গেছে সব। হ্যাঁ সব হয়েছে। ওই যে পানি আছে না 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 মা এমনি থাকবো। ভাবি একটুই আছে, না কিচ্ছু করতে হবে না ভাবি। জানি কিছু তো পুরো আগুন তুলে থাক, অমনি হবে না। নাড়া দিয়ে না মা। পরে হলো ভেঙে দেবে, নাড়া দিলে তো কালার থাকবে না, চলে যাবে। দেন ভাবি তাহলে তুমি। এটা একটু ছিল। পরে তো থাকলে দাও গোস্ত ভিতর দিয়ে দিই। হুম তেজপাতা। কি করতেছো এটা? ও আল্লাহ মা এত আগুন নাই না তুমি। হয়ে গেছে? এর ভিতরে হাতটা কি একটু ধুয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ দেন দেন হাতটা দেন। ঠান্ডা পানি পানি দিব না? ওই বালতির মধ্যে আছে ঠান্ডা পানি।
বুঝছি তো কি করতে চাইতেছে। হ্যাঁ লিচুগুন খাই ফেললি লিচুগুন খাই পাখি খালেও কামে লাগে কত পেঁপে আমার পাখি খাইছে আনন্দ ডাকলি হ্যাঁ ওই একটু ভালোবাসা বাড়াইলো। অত ভালোবাসা আমার দরকার নেই। আমার যা কথা, একটু ভালোবাসা আশপাশ দিলে পেন আমার খুঁজতে ভালো লাগে এটা এমনি আসছে বুঝছো না, আইয়া একটু স্টক হয়ে গেল। আর দেখালে যেখানে ওরা দেশে হাত দিয়ে আসি হাত নালি হ্যাঁ তা তো অবশ্যই। এই বালতিটা টান দিয়ে দিলেই তো হয়। এত জায়গায় আগুন করাটা ঠিক হবে? বাচ্চা কাচ্চা আছে কিন্তু ভাইয়া, বাচ্চা কাচ্চা আছে কিন্তু। তেজপাতাই দিই থাক দিস না ও মাটিতে পড়ছে যেটা দিস না। পড়ে গেছে মাটি খায়। আপনি কেডা? আমি দাওয়াত খেতে এসেছি, ও মনে বাবু ভাইয়ের হাতে রান্না খাবো। দাঁত খাওয়ার আগে নগদি করতে হবে। হ্যাঁ নবীদি তো করবো, এই যে বাচ্চারা কামটা একটা করতেছি। আলুটা মনে হয় নষ্ট রে। এই যে এগুলি কাটি এগুলো কিন্তু সিদ্ধ হবে না বুঝছেন, খসড়া হয়ে থাকবে। হ্যাঁ কিছুই হবে না, দিয়ে দে পাইছে থাক। খসড়া হলে যে যা খসড়া খাইবো না। অনেক যার কপালে পড়বে সে হাত তুলবে, তার প্রাইজ দেওয়া হবে। পোলোয়া মাংস হবে নাকি? ইয়েস। ভাই কিছুই জানে না। না আমি খাবার পাবলিক, নো প্রবলেম। কিন্তু জিমটা জীবনে খাচ্ছে তো কোকলি আসো, কোক নালে তো খাওয়ান না বাবু ভাই দই আর কোক আনবে ও বলছে। মারে মাই তো রাজেও কেউ খাবার। আমি 20 টাকার এক কাপ ভাই এটা কিন্তু বেইমানি হবে না ভাইয়া, এটা বেইমানি হবে। আমি আর আপনি ভাগ করে খাবো না আলাদা। না 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 ভাই, দই আনতে হবে, ওই যে ওই হাড়ি দই। দই তো কাম হাড়ি দই খাম। দেখো সাবধানে। আস্তে, অনেক গরম হবে, আরো আরো ভারী নিতে হবে। দিলাও এখানে ওই যে আছে ছেলে মেয়ে হওয়ার পর তো আপনাকে কাউরে খাওয়াইনি, ওই খাওয়ানো হচ্ছে। আমার মেয়ে হওয়ার পর তো কাউকে খাওয়াইনি, এটাই। ভাত লাগিয়ে আসেন আবার ঢেকতে হবে। আরে ছাড়া ওটা গরম তো, এটা তো ও যে ধরছে এটাই তো বেশি গরম তো। আমি করলাম যে পোলোয়া তো সেই কালার। একটু ই করে মুছে দেন ওই একটু ভিতরে ই করে দেন ধুয়ে দেন। এটা একটু দেখো পোকামাকড় যেন পড়ে না। এই মুরগি রোস্ট খাবো কিন্তু। এবার একটু পানি মারি দেন, পানি মারি এই যে ধুয়ে তারপর এটির পর দেন ওইগুলো আগুন দেন, তাহলে একদমই পানি মারা লাগবে না, এটা ঠিকই আছে, কিছু কিছু হয়নি তো। সবাই দেখবে না কই ময়লা হয়েছে, খাওয়া হবে রাতে। কিছু হয়নি। ওরে বাবারে কই তুই নিয়ে যাও। বালতি লাগিয়ে গেছে এত গরম। ও নো নো কি হবে না, তো তোদের দোষ আছে। তখন পারা উপর কর। হ্যাঁ, আপনি কর। আর কিছু করতে হবে না বাবা, কিছু। সে ক্লিনটন আমাকে ডাকে এমনি নাকি ওরকম কালার জায়গায় জায়গায় ওরকম কালার যদি না রান্না করলাম সেটা না ওই লালিটা আগে খুনতে দিস। দুর্ঘটনায় ঘটে গেছে। ওই লালি এক দুর্ঘটনা ঘটে গেছে। এবার আগুন থেকে আনেন। ওখানে না ওই ঢাকনা দে এবার তেনা দুইখান দিবে আমার। এবার একবার আগুন তুলে দেন। না এখানে ইস কি হয়েছে? কাঠটা পরে যেন তুলে নাও, কাঠের উপরে দাও। কাঠ ঠান্ডা তো। মাংস বসাই দিচ্ছ? ওকে আমার মাংসটা বসানো হলো, আমি আমার মোবাইলটা চার্জে দিয়ে আসি। হ্যাঁ ধরে গেছে দিয়ে দেন ভাই, দিয়ে দেন। হাতে হাতে লাগবে না, পাতার আগুন তো। পাতা পুড়ে একটু পাতাটা পুড়ে যায়। কাঠটা উপরে দাও। কাঠটা একদম এখান থেকে দাও। আরে বোকা রে,
এমনি ধাপ করে ফালানোর দরকার ছিল কাঠটা, হ্যাঁ কাঠটা এমনি করে ফালানোর দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ এই এবার দেন ভাইয়া, মাংস দিয়ে দেন এবার দিয়ে দেন ভাইয়া, মাংস দিয়ে দেন, আর হাতে যত না লাগে সাবধান। হ্যাঁ 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 দিয়ে দেন 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 করাই যাচ্ছে হাতে আসলা আস্তে আস্তে ওই দেখেন হাতে আসলা লাগছে হাতে। কি এই সসমাইলে কয়জন খাস এই সসমাইলে? ও তাইলে ঠিক আছে। আন্টি আমি তো আন্টির শেয়ার, আন্টি থাকতে পারতো কিন্তু গরুর মাংস তো নয়তো আন্টিরাও পিকনিকটা করতে পারতো না। সমস্যা তো এই জায়গায়, গরুর মাংস না হলে তো করতে পারতেন। বাতাস দিতেছে নিয়ে যাবে নে কি বাতাস দিব? দে 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 কইলাম তো আমার স্বামীরও বাতাস দিই নাই, তোর দিয়ে দিই। ঘড়ি দেখেন ওই ভাবে একটা বিষয় কি জানেন ভাবি, কি ভাবি? যারা ভালো খেতে পারে তারা ভালো রান্না করতে পারে, ছেলেরা ভালো খায় এজন্য ভালো রান্না করতে পারে। ওয়াও গুড গুড, এপ্রিশিয়েট করলাম অবশ্যই। তোমারই বাত কো। চলো তুমি অনেক ঘেমে গেছে তোমাকে। কোন সরপোস্টটা? এখানে মা বাদ বাকি কাজ আমি ওটা করাচ্ছি। এইটা দুইবার তো রাইস পারবে তো, ওই যে পাতিল আর কিছুই লাগবে না। হ্যাঁ আমি পানি আনা মনে 2 বালতি অগল দিয়া ঢাকা রাখবো ওই পানি খাওয়ার জন্য। না খাবার পানি আনাম এটা দিয়া। মানুষ এক পা বলে, মানে 1 পা মানে 50 গ্রাম ময়লা প্রত্যেকদিন ময়লা নিয়ে কি হয়ে গেছে মাংস? টেস্ট হবে, আপনি টেস্ট করেন। দাও আলু দিয়ে দাও। হ্যাঁ হচ্ছে, নো প্রবলেম, আমি তো টেস্ট করেই নেই। মা গো মা, একটা আলু আস্তে রয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, একটা আলু আস্তে রয়ে গেছে। রাধুনি যে একটা আলু আস্তে রয়ে গেছে, আরে গাই দান তাড়াতাড়ি কাট কাট দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, তারপরে নাড়ার সময় কাটে দিব না খুন্তি দিয়া। এখন দে সিদ্ধ হয়ে গেলে কাটি দেবে, এখন ও কিরা বটি সিদ্ধ হইলে ভাইয়া কাইটা দিব না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সিদ্ধ হইলে মাঝখান দিয়ে ফালি করে দিবেন। এত গরম মুখে দিতে পারলি ওরে আল্লাহ রে, আমি এলো জীবনে পারতাম না। আমি আমার কয় টেস্ট করতে, আমি তো এত ঝাল জীবনে খাই এই যে গরম গরম খাইতে পারি না আমি, না গরম খাই। আমার পেলাম গরমের কথা, খুব সুন্দর হয়েছে। পানি যে দিলেন না ভাই একটু, হ্যাঁ আলুটা কষানি হোক। ও আমি তাহলে ঘুরে আসি, খান। খাই আসি একদম ফ্রেশ খাই। আলু হয় মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ 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 টেস্ট করলাম প্রথম, খুব ভালো করছিস। দেই ভাই একটু ধরেন জোরে, আমি ভাবছি ওখানে হাত বাড়াচ্ছে। খুব টেস্ট হয়েছে সিরিয়াসলি। ভাই আপনি তো খাইছেনই না, আমার বাবুর জন্য নিয়ে যাই না। বাবু ছাড়া কিছু খাইতে ভালো লাগে না, একটু হালকা লবণ লাগবো ঠিক।
তো এখানেই থাকো মা। ও ফ্রিজে আচ্ছা রাখো। তো এগুলো হলো পরিষ্কার করে ফেলি না, হয়ে গেছে না? আমি দিব বেড়া এসব নষ্ট করে দিলেন কিন্তু আরো। কিচ্ছু হবে না, পুইরা কিচ্ছু হইব না, দেখো না সেরকম জ্বলা জ্বলবে এখন। লাস্টে আইছি ওর মার পাতিলে লাগে তুল। এই আমি মহাকার বালতি নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ দাও। আমরা বেশি জাল দেওয়া যাবে না, জাল দিলে পুড়ে যাবে। মাংস ও, মাংস হয়ে গেছে না? হ্যাঁ আপনার 99 ভাগ হয়ে গেছে, এখন নিম্ন ভাগ গন্ধ শুনে হয়। তো এডি কার তাহলে আমার ওই বড় ঢাকা শহর সব বোতল দিয়ে পলিথিন দিয়ে রাঁধে মানুষ। জাল মেলা করে শাশুড়ি হলে এত করে নিয়ে যেত না। এটা কার? এটা নাও, এটা তোমাদের বলে। ও আচ্ছা, কি ফাজিল। তানের কি অবস্থা? প্লেট বাড়ি এই দেখলি আয় তোর বোন কো রুকায়া ভাত নিয়ে যাবে। তোমার বসার জায়গা কো? এই ছায়া আমার ওই ওটি জায়গা এই ছায়া দেখো আমার বারান্দা একটা এই যে দাদি তুই এ করতেছিস। আরে আমরা এখানে এটা পুরো হাত ঢুকা গেছে। না পরে যা বাড়ি যা। জাগাতুন আবার কই যাও? আন্ডা আননে বলো। ও উনি খুব খাবার। বয় এই দেখো এই যে গামলাটা দাও। দাও আমি তুলি, দাও দিকে আমি তুলি বাটি শুয়ে যাও দেখে। বাকি দূরে আছে বাদ হইছে কাইতে লগে খুন্তি দে ভাই আর দিয়ে দাও, তুমি খুন্তি দিয়ে তোলো। ওই সাইডে কাইতে লগে কেন নিচে বেশি করে দাও। একটা তেজপাতা পরে বলি ফোটাতে যা বলতে যাই খাই নেবে বিসমিল্লাহ। আমি পারেন না তো। আমি জানি দিব। ওর হাতে তো নাই, এটা তো আমি যেটা তো হবে এই আমার প্লেটটা সরাতো, আমার প্লেট আমি পরে খাচ্ছি। ভাত জাল লাগবে সে চাই নিবা দেব। হাতের চামচ নাই? ভাতের চামচ দেয় যায় ওখানে দেখেন আমারটা তো শুয়ে তোর পেট ঠান্ডা তারপরে তুমি বসো। রান্না কে কি ভাবি তো কি করছে? ভাবি ওই যে হেল্প করছে আর কি করবে। তো এখানে যে খাবার হচ্ছে পরে, সমস্যা নেই, আমি এদের সাথে খাবো, ভাবিদের সাথে খাবো। ভাবির আগে ও তোমরা খাও। এই যে ওয়াও, এই দেখেন আমার যে ভাইয়া রান্না করছে তার প্লেটটা দেখেন।
মাংস এক টুকরা দাও ভাইয়া রে। এই দাও দাও দাও। এটা কি হইলো? এটা কেমন হয়ে গেছে না? দে না ভাইয়া, আরে কম দাও। ও বাবুরে দিও না বেশি। এখন কার যে দেবো? ভাইয়ের নামও তো বাবু, এখন আমি কি করি? আরে বাবু ভাইরে দে। বাবু বেটা ওইটা। বাবু সিনিয়র, বাবু জুনিয়র। হ্যাঁ ও তো ব্লগ করে। এই যে একদিন নাম জিজ্ঞেস করলাম তোমার ব্লগের নাম কি, তা আর করবে না। এই আমার বর একটু দে। খাওয়া শেষ হয়ে যেতেছে, তুই কি ভাবতেছিস? আগে বড় ভাইরে দিয়ে নে। সিরিয়াল মেইনটেইন। আল্লাহ এত মাছ এটা পাকার মধ্যে দিয়ে একটু আপনি কি চেহারাটা তাকাবেন এদিকে? ভাবি পাখাটা দেন। পাখাটা আমার পাখা এখানে আছে। হাতটা দেন তো আমি না আমি বাতাস দিই। আমার লজ্জা কিসের? আমরা কি লজ্জা নাই আমাদের? নাই দাও বাতাস দেখ, খাও। বাবুল করম ধরে না না, এই যে মাছি খাই নাই আমরা কি কি পুরাটাই নেই। একটু ভাত আর একটু দেখো বাটি নিয়ে আসি, একটু দই নিয়ে দাও। কাক বাড়িতে দিছো কাকে? ও খাইছে, এখন খাবে। ও মা খাবে। আর তুই প্লেট নিয়ে যাচ্ছিস কই? আচ্ছা তো মাংসটা ভিতর দিয়ে দাও প্লেটে, এক সাইডে দিয়ে দাও। দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো তুমি ওটা রাখো, তুমি ওই জায়গায় ওদিকে ফলো করো, এদিক তাকাও। আর রুকায় খাতা করে খাবা। আর একটা বাটি আনি, সেটু পরে দই নিয়ে যাই। দই আর গ্লাস নিয়ে আসি, এই যে কোক আছে। পানি দাও তো। এই তুই একটা কাজ করতো, তরকারি দিয়ে দেন তো ভাবি। হ্যাঁ ঝামেলা শেষ, আমরা একসাথে খাবো না। হ্যাঁ হ্যাঁ, এবার ঝোল দিয়ে দেন। আলু মাথা পেছে সবার। হ্যাঁ এখন সে যদি ব্লগার ভালো হয় কোনো সমস্যা নেই। আমি খাবোই না, যা তোরা খা আগে। না ভাই কোন কি ভাই, আমি খাবো না, আগে তোরা খা। তবে আমার দেবর দেখছেন কত ভালো ভাবে, এটা খেয়াল করছেন? সে কিন্তু তার কিন্তু ক্ষুধা বেশি লাগছে, সে কিন্তু বাড়তেছে। চিড়া খাস? আহারে, এই দেখেন আমি হলো গ্লাস নেওয়ার জন্য দৌড়াইতেছি। আরে ভাই দৌড়াই যাওয়ার কারণ আছে, দৌড়াই যাওয়ার কারণ আছে। স্বামী কইছে বুঝেন না? আমি ভক্ত না, দাও পানি দাও। এই দই কিন্তু আমি দেবো, এই দই কিন্তু আমি দেবো। নাও খাও। ও দই তুমি দিবা? এটা আমি শুট করে দিব না, সমস্যা নাই। আমি গ্লাস কই ধর। মামি এবার তো দইটা দাও, ভাগ করতে দিবে। জানা হয়ে গেছে। কি হইছে? কেন তুমি নাও? ঠান্ডা হলে আরেকটু হতো, গরম আছে যখন। এত ভাত নিতেছিস কেন? ও তুলে দিতে যা। আর লাগবে না রে। চামচ করে দাও। আচ্ছা ভাবি এখানে আছে। ওটা ওই যে তোমার নাম দিয়ে দিলে মাঝখানে বসাই দাও, সবাই তুলে নেবে। কোনটা বলি? তুই মাঝখানে বসাই দাও। ফুলকি তার ভাই। মামা এটা কি হচ্ছে বাবা? কইছি না 2 বৈঠক একবার। আমাকে এখনো শেষ হয়নি। বলে না তো বাবাকে শুনবি। 3টা হাত চাপাইলাম বসে বসে। রিল্যাক্স। এই যে এখন দই খাবো। ঠিক আছে খান। আমারে হবে এটা বসে থাকতে। হ্যাঁ, এই পাহারা দিচ্ছে আমাদের। না না মামা ভাইয়া, দই কি এবার ভাত করতে আমাকে দেওয়া যাবে? রামসি রান্নার মজা নিয়ে নিলাম। ভাইয়ার কথা লেটা, রামসি রান্নার মজা কি প্লেট তো পেলাস না। আনু কানু। এতক্ষণ অপেক্ষা করার পর আমি পেলা কানে সব পেলা কি ঢাকা একদম দিয়ে দেয়, সেই জন্য তো নাই।
ওরে আল্লাহ রে, ভাইটা আমার শেষ। এ কি করতেছেন আপনি? শোনেন, আসেন আমার কাছে খাও। আচ্ছা খাও ভাই। আসেন। খাও। আরে লজ্জা করেন না, আসেন। খাও। আরে আসে। আমার মুখ দেয় না দেখালে হবে না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খুব রান্না। মজা হয়েছে, আমরা খুব হ্যাঁ, পেট খুব ভরে মজা করে খেয়েছি, খাওয়া হচ্ছে। আমরা 3 প্লেট খেয়েছি। এই তোর গাড়ি এই যে আন্টি খাবার কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এই কি করবো কি? পাপি আন্টি অনেক সুন্দর হয়েছে খাবার, খুব টেস্ট। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা না? আবার হবে। আম্মু খাবার মজা হয়েছে দেখি তো বাগানে বসছি না, তো টেবিলে বসতাম। এই চাচু কেমন হয়েছে খাবার? আমি রান্না করছি তো ভালো তো হবে। ও মা ব্যবসা কেমন হয়েছে খাবার? খুব বৃষ্টি। এটা কেমন? আপনার চেহারা দেখে বুঝা যাচ্ছে আপনি। এই কেমন হয়েছে খাবার? খাবারটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আরেকটু যদি পাইতাম একটু ভালো লাগতো। আর পান নাই কে প্লেট ভরা খাবার, কি ইনসাফ। আর একটু লাগবে, এইটুকুই হয়। আগে খান এগুলা। কেমন হয়েছে চাচু খাবার? গুড। তুলবো কি? গামলায় তুলবো আর দাও লাগবে। দাও ঠান্ডা ভাত